অনেক ভয়ঙ্কর একটি জায়গা ছিল এক গ্রামে, যেখানে ছিল বিশাল গাছের নিচে এক ভয়ঙ্কর কবর, যা দেখলে সবার গা শিউরে উঠত। হঠাৎ একদিন এটাই তো সেই কবর যার কথা গ্রামের মানুষ বলতো। রাতের বেলা তো কেউ যায় না, আর না যেয়েও উপায় নেই। এটাই মেন রাস্তা। রাতে এই কবর থেকে নাকি শব্দ আসে। অনেক মানুষদেরও ভয় দেখাইছে এই কবর। খুব ভয়ও লাগছে যাইতে। যা হয় হবে, যাই আগে। আজ কেন যে এইরকম বিপদে পড়লাম আজকে? আমার শরীর তো ভয়তে কাঁপতেছে। এই, কে রে তুই? এত রাতে কোথায় যাচ্ছিস তুই? আমার কাছে আয়, আমার কথা শোন, দাঁড়া। আমি তো দাঁড়াতে পারবো না। আমি যদি দাঁড়াই, তুই আমাকে ফেলেই ফেলবি। ওরে বাবারে, পালাই তাড়াতাড়ি। মানুষের কথাই তো ঠিক হলো। কবর থেকে তো অনেক ভয়ঙ্কর শব্দ আসতেছে। কিরে, ভয়েতে পালালি কেন? এত ভয় তোর? আমি ভালোমতো ডাকলাম আর তুই না এসে পালালি? ওরে বাবারে, এত ভয়ঙ্কর ভূত! তার গলা শুনে আমার গা কাঁপতেছে। এতটা বিকট শব্দ তার গলার। ও বউ, বউ, কই গেলে তুমি? তাড়াতাড়ি বাহিরে এসো। কি হলো? কোথায় তুমি? বের হও। এই কথা বলতেই তার বউ ঘর থেকে বের হয়। সে তার স্বামীকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? এত চিৎকার করে ডাকছ কেন? বলো তো এবার, কি হয়েছে তোমার? বউ, আমি আজকে পার্শ্বের গ্রামের কবরস্থান দিয়ে বাড়ি ফিরছিলাম। সেখান থেকে অনেক ভয়ঙ্কর গলায় আমাকে ডাকছিল। আমি দৌড়ে পালিয়ে এসেছি। কি বলছো তুমি? তোমার কোনো ক্ষতি করিনি তো? মানুষের কাছ থেকে শুনেছি ওই কবরস্থান নাকি খুব ভয়ঙ্কর। মানুষ ঠিকই বলেছে বউ, খুব ভয়ঙ্করে কবরটা। এখনও আমার গা কাঁপছে। আমি আর কোনোদিন ওই কবরস্থানের দিকে যাব না। ঠিক আছে, এখন ঘরে চলো। ওই ভয়ঙ্কর কবরটা আসলেই খুব খারাপ জায়গা। কেউ ওখানে যায় না ভয়তে। আজকে বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। এমনিতে খুব ভয় লাগে ওই কবরের কাছে। কি যে করি আমি? না যে তো উপায়ও নেই। আবার আমাকে তো যেতেও হবে। না, আল্লাহ আল্লাহ করিয়া যাই। আল্লাহ, আমাকে এবারের মত বাঁচাও। আমার সাথেই থেকো আল্লাহ। আমি আর কোনোদিন এখানে আর আসব না। এই, বেট কে রে তুই? আমার পাশ দিয়ে যাচ্ছিস এত রাতে? তাও আমার দোয়া পড়তে পড়তে যাচ্ছিস? এই কথা বলতেই কবরের ভয়ঙ্কর কঙ্কালওয়ালা ভূতটা উঠে দাঁড়ালো, আর সে বলল, এই বেটা ওখানেই দাঁড়া, তোর ঘাড় মোটকে দেব আমি। এত রাতে আমাকে ডিস্টার্ব করা, তুই দাঁড়া। এত রাতে সুরাপাঠ করে আমাকে ডিস্টার্ব করলি কেন রে মূর্খ মানব? আমি এখন তোর কি করব জানিস? আমাকে এবারের মতো মাফ করে দিন ভূত ভাই। আমার ভুল হয়েছে, আর আমারে ভুল হবে না। না, তোর কোনো মাফ নেই। তোকে তো একটা শাস্তি পেতেই হবে। আমার ঘুম ভেঙে দিয়েছিস তুই। ওরে বাবারে, কি ভয়ঙ্কর ভূতরে বাবা! এখান থেকে তাড়াতাড়ি পালাই, আমাকে ধরতে পারলে মেরেই ফেলবে। কি এত বড় সাহস আমার সাথে কথা বলতে? বলতে পালাবি তুই? পালাতে পারবি তুই? পালা তো দেখি। শুধু হাঁটবি, কিন্তু পালাতে পারবি না। তুই আমার শক্তি সম্পর্কে কিছু জানিস না, মূর্খ মানব। তোকে আমি এই নে, তোকে আজকে সারা রাত শাস্তি দেব আমি। ওঠ ওঠ ওঠ, আসমানের দিকে ওঠ, গাছের ডালে ওঠ। কেমন লাগছে রে মূর্খ মানব? ও ভূত ভাই, এবারের মতো আমায় মাফ করে দাও। আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে। তুই যে ক্ষতি করছিস, তোর কোনো মাফ নেই। আরও শাস্তি পেতে হবে তোকে। নে এবার মাটিতে নাম, আর কোনোদিন আমার সাথে বেয়াদবি করবি না। কি বল? না ভূত দাদা, আমি আর এখানে কখনোই আসব না। বেয়াদবি করা তো দূরের কথা। ঠিক আছে, এখনই পালা তাহলে। আর যদি তোকে এখানে দেখি, আর কোনো শাস্তি না, তোকে একবারে মেরেই ফেলব। ওরে বাবা রে, অনেক মজা করলাম রে, অনেক শান্তি পেলাম রে। এখন আমার মনটা হালকা হলো রে। এখন সারা দিনটা অনেক ভালো আমার কাটবে রে। আর নাচানাচি করা যাবে না রে। না, অনেক তো নাচানাচি হলো। এখন একটু রেস্ট নিতে হবে। এখন একটু গাটা জিরে নেই। ভূতের তাড়া খেয়ে লোকটি দৌড়াতে দৌড়াতে তাদের গ্রামের দিকে দোকানের কাছে চলে আসে। সেখানে থাকা এক লোক তাকে দেখে বলে, কি হয়েছে ভাই আপনার? এভাবে জোরে জোরে দৌড়ে কই থেকে আসতেছেন? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ ভাই, আমি আমার একটা দরকারে গ্রামে গিয়েছিলাম।
আসার পথে ভূতের দৌড়ানি খেয়ে পালাচ্ছি। কি বলেন ভাই, কোথায় আবার ভূত পেলেন আপনি এত সকালে? ভূত কোথায় দেখেছেন আপনি? দাদা, উনি মনে হয় কবরস্থানের ওখান থেকে এসেছে, সেখান থেকে হয়তো ভূতটা বের হয়ে ভয় দেখাইছে। হ্যাঁ দাদা, আপনি ঠিক বলেছেন। আর ওই ভূত আমাকে আচার পর্যন্ত দিয়েছে, আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না। কি বলেন ভাই? কবর থেকে ভূত বেরিয়ে আপনাকে ভয় দেখাইছে, আবার আচারও মারছে? এতটা খারাপ জায়গা? কবর থেকে ভূত বের হয় আমি আজকর শুনলাম। আপনি কি দেখেছেন ভাই? না ভাই, তবে আমার ভাইকেও নাকি অনেক ভয় দেখাইছে ওই কবরস্থানের ভূতটা। আমি আমার ভাইয়ের কাছ হতে শুনেছি। ভাই, চলেন আমরা সবাই মিলে যাই ওখানে। ওই ভূতটাকে একটা শিক্ষা না দিলে আরও মাথায় উঠে নাচবে। চলেন আমার সাথে। এই বলে তারা সবাই ওখানে চলে যায়। আর বন্ধুরা, হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক পথ পাড়ি দেবার পরে তারা সবাই কবরস্থানে এসে পৌঁছায়, আর হুমায়ুন নামের লোকটি বলে ওঠে, কে আছিস এখানে? দেখ কে এসেছে। তুই নাকি মানুষদের খুব ভয় দেখাতে পারিস, বের হ। হ্যাঁ, বের হ। আমাকে তো অনেক ভয় দেখাইছিস, কোমর ভেঙে দিয়েছিস আচার দিয়ে। কই গেলি এখন? বের হ। আপনার কণ্ঠ। কে রে আবার আমার ঘুমটা নষ্ট করে দিলি? তোর তো এবার খবর আছে, দাঁড়া, ওখানে আমি আসতেছি। কিরে মূর্খ মানবেরা, তোদের এত বড় সাহস? আমার বাড়িতে এসে আমাকে উচ্চস্বরে ডাকাডাকি করিস, আবার হুমকিও দেস? হ্যাঁ, তোর আজকে শেষ দিন। তুই নাকি আমাদের বড় ভাইকে ভয় দেখাইছিস, তাকে আচর দিয়ে কোমরে আচার দিসিস। হ্যাঁ, দিয়েছি তো কি হয়েছে? তোরা কি করবি আমার বলতো? এবার আচার দিয়ে তোদেরও কোমর ভেঙে দেব আমি। তোর বড় ভাই আমার ঘুম ভেঙে দিয়েছিল, তার জন্য তাকে আমি শাস্তি দিয়েছি। আমি তাকে কিছু করছি প্রথমে, সে আমার ঘুম কেন ভঙল বল? আমি তো আল্লাহ আল্লাহ করছি, আমি কই তোর ঘুম ভাঙালাম? আমি কি তোকে ডেকেছি? তোকে তো ডিস্টার্বও করিনি। ভয় দেখে আচার দিয়ে আবার এত বড় বড় কথা বলছিস তুই? তোকে এখন কিন্তু আমি মেরে ফেলব। আমি কি হুজুরকে ডাক দিব বল? তোকে কিন্তু বোতলে বন্দি করে নদীতে ফেলে দেবে। ভাই, এত রাগ হচ্ছেন কেন? আমি তো তাকে এমনি এমনি ভয় দেখাইনি, আমার সাথে এরকম করে কথা বলছেন কেন? ভাই, আমি আজ থেকে আর কাউকে ভয় দেখাবো না। তোমরা আবার সবসময় এ রাস্তা দিয়ে চলাচল করবে, ঠিক আছে ভাই? ভাই, আমি আজ থেকে আর কাউকে ভয় দেখাবো না। তোমরা আবার সবসময় এ রাস্তা দিয়ে চলাচল করবে, ঠিক আছে ভাই? ভাই, তোমরা হুজুরকে ডেকো না, সে আমাকে অনেক শাস্তি দেবে, আমাকে বন্দি করে রাখবে। আমাকে মাফ করে দিন ভাই। তোকে কিভাবে মাফ করি? আমার বড় ভাইয়ের কোমর তো তুই ভেঙে দিয়েছিস। তারপরও তাদের কাছ থেকে শুনি, দেখি তারা কি করে। ভাই, সে তো তার ভুল বুঝতে পেরেছে। আপনারা কি তাকে মাফ করে দিবেন? সে নাকি আর কোনোদিন কাউকে ভয় দেখাবে না। ভাই, আমরা মাফ করতে পারি। সে যদি এখন থেকে সারা জীবনের জন্য দূরে কোথাও চলে যায়, তাহলে তাকে ক্ষমা করে দিব। তুমি যদি এখন থেকে সারা জীবনের জন্য দূরে কোথাও চলে যায়, তাহলে তাকে ক্ষমা করে দিব। তুমি এখনই অনেক দূরে কোথাও চলে যাও। ঠিক আছে ভাই, আপনারা যেহেতু বলছেন, আমি সারা জীবনের জন্য এই স্থান ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছি। আর আমাকে আপনারা কোনো দিন দেখবেন না। দাদারা, আমি চলে গেলাম এ পৃথিবীর বাহিরে, আর কোনো দিন আসব না। আমাকে সবাই মাফ করে দিয়েন। গেলাম। ভাই, আজ থেকে আমরাও সবাই বিপদমুক্ত, সবাই আবার আগের মতো চলাচল করব। আর হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।